আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব কিভাবে আমরা এমএস ওয়ার্ডে বাংলা টাইপ শুরু করব। সেজন্য আমি প্রবেশ করতেছি, আমি একটা ফোল্ডারে প্রবেশ করব। তো ফোল্ডারে প্রবেশ করার পরে আমি এমএস ওয়ার্ডের একটি ফাইলে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমি দেখতে পাচ্ছি কিবোর্ডে ঠিক আগের মতোই যেভাবে আমরা ইংরেজিতে হাত বসাতাম, ফিঙ্গার সেটিং করতাম, সেভাবে আমরা হাতটাকে বসাবো। কোন আঙ্গুল কোথায় কাজ করবে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো ঠিক এভাবে বসানোর পরে এখানে কিছু ব্যতিক্রম জিনিস আমরা লক্ষ্য করব। বাংলা লেখার ক্ষেত্রে ইংরেজি যখন টাইপ করতাম একটা কিতে একটা করে অক্ষর ছিল, যেমন এই আঙ্গুলটা যেখানে কাজ করতো এখানে আছে যে, এখানে একটা মাত্র ইংরেজি বর্ণ ছিল, কিন্তু বাংলার ক্ষেত্রে দুইটা বর্ণ ক খ। ঠিক এরকম প্রতিটা কিতেই দুইটা করে বাংলা বর্ণমালা আছে, কিন্তু ইংরেজির জন্য একটা করে বর্ণমালা ছিল। তো এখানে নিচে যে বর্ণমালাগুলো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ক, ত, দ, এই অক্ষরগুলো আমরা যখন এই কিতে চাপ দিব তখন প্রথমে ক পাবো, তারপরে এটাতে চাপ দিলে ত পাবো, এটাতে চাপ দিলে দ পাবো। এখন কথা হচ্ছে তাহলে খ কিভাবে পাবো? আমি কিবোর্ড থেকে যদি শিফট চেপে ধরে এই অক্ষরটা চাপ দেই তাহলে আমি খ পাবো, অর্থাৎ শিফট ধরে চাপ দিলে পাবো খ, আর শিফট ছাড়া চাপ দিলে পাবো ক। এই হচ্ছে একটি ব্যতিক্রম বিষয়। তাহলে বাংলা টাইপে প্রবেশ করার জন্য প্রথমে আমরা চলে যাব, আমার প্রথম যে কাজটা আমি বাংলা বর্ণমালাগুলো লিখব। তো প্রথমেই এই ফন্টের ঘরের এই তীরটাকে খুলব, খোলার পরে এখানে নির্বাচন করব এই ফন্ট, এটাকে আমরা বলি বাংলা ফন্ট। ইংরেজি লেখার সময় আমরা যে ফন্ট নির্বাচন করছিলাম সেটার নাম ছিল টাইমস নিউ রোমান। এটা ব্যবহার করে আমরা ইংরেজি লিখছিলাম। টাইমস নিউ রোমানটা আমার নিচে আমি এখানে দেখতে পাবো ফন্ট লিস্টে সবার নিচে আছে আরও টি সিরিয়ালে টাইমস নিউ রোমান। এটা ব্যবহার করে আমরা ইংরেজি টাইপ শুরু করছিলাম, কিন্তু আজকে আমরা বাংলা লেখার জন্য আমরা এই ফন্টটাকে নির্বাচন করতেছি ঝ চন্দ্রবিন্দু বিসর্গ ডয়বিন্দু হ হু গ ও। অর্থাৎ যখন আমি এটাতে ক্লিক করব তখন এখানে লেখা আসবে সুতনি এম জে, অর্থাৎ আমাদের বাংলা ফন্টের নাম সুতনি এম জে। এখন বাংলা ফন্ট আসার পরে আমরা প্রথম যে কাজ সেটা হচ্ছে ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ এ পর্যন্ত আমরা টাইপ করব। কিভাবে টাইপ করব? আমি এখানে হাতটা বসায়ে প্রথমে লিখব আমি ক, স্পেস দিব, শিফট ধরে যখন আমি চাপ দিব তখন লিখব খ। তারপরে এভাবে আমি ধারাবাহিকভাবে এটা এখানে ক খ, এখান থেকে এই 3 নম্বর আঙ্গুলটা যখন এখানে উপরে উঠবে গ ঘ, তারপরে উমো, এখানকার এই কিনু আঙ্গুলটা এখানে উপরে উঠলে এখানে উমো। এইভাবে ধারাবাহিকভাবে আমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত টাইপ করে ফেলব। এটা হচ্ছে আমার প্রথম কাজ। তারপরে দ্বিতীয় কাজ শুরু করব। দ্বিতীয় কাজ শুরু করার জন্য আমাকে যেতে হবে সরিয় সরিয়া রস্বই দীর্ঘই। এই বর্ণমালাগুলো সবগুলো কিন্তু কিবোর্ডে তৈরি করা নেই, এটা আমাদেরকে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব? আমি আবার কিবোর্ডে চলে যাচ্ছি। প্রথমে এখানে দেওয়া আছে সরিয় আর ও, এই দুইটা বর্ণমালা এখানে দেওয়া আছে, বাকি বর্ণমালাগুলো আমাকে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব? এই ছোট্ট এই টান জির নিচে এটাকে আমরা বলি লিঙ্ক। এই লিঙ্ক ব্যবহার করে আমরা এগুলো তৈরি করব। অর্থাৎ শিফট ধরে যখন আমি এটা চাপ দিব তখন আমার সরিয়টা উঠবে, কিন্তু সরিয়া পাওয়ার জন্যে এই লিঙ্ক দিয়ে এই আকার চাপ দিতে হবে, তাহলে পাবো সরিয়া। এই লিঙ্ক দিয়ে রস্বইকার চাপ দেব, তাহলে পাবো রস্বই। লিঙ্ক দিয়ে এই হাতে ধরবো শিফট, এই চিহ্নগুলো এখানে শিফট ধরবে, আর এখানে দীর্ঘ ই এটা প্রেস করব, তাহলে পাবো দীর্ঘ ই। সেম লিঙ্ক দিয়ে এখানে রস্যউকার চাপ দিলে পাবো রস্যু, আবার লিঙ্ক দিয়ে এই হাতে শিফট ধরে যখন দীর্ঘকার চাপ দিব তখন পাবো দীর্ঘ উ। এই লিঙ্ক দিয়ে এখানে রিকার চাপ দিলে পাবো রি। আবার আমি লিঙ্ক দিয়ে এই অ্যাঙ্গুলটা এখানে নিচে যাবে, একারে চাপ দিলে পাবো এ। লিঙ্ক এই হাতে শিফট, আবার আমি যখন এখানে চাপ দিব তখন পাবো ওইকারে উই। উ এখান থেকে অ্যাঙ্গুলটা নিচে আসবে, অর্থাৎ এই অ্যাঙ্গুলটা এখান থেকে নিচে আসবে, তাহলে আমি এমনিতেই ও পেয়ে যাব, উ পেয়ে যাব। তারপরে ও লেখার জন্য আবার লিঙ্ক, এই হাতে আবার শিফট, এই অ্যাঙ্গুলটা এখান থেকে নিচে আসবে, এখানে পাবো ও। এভাবে আমরা শুরু থেকে ও পর্যন্ত বর্ণমালাগুলো টাইপ করে নেব। এখানে মনে রাখতে হবে যখন আমার এই হাত কাজ করবে তখন কিন্তু এই হাতের কিন্ন আঙ্গুল দিয়ে এখানে শিফট ধরবো যখন শিফট ধরার প্রয়োজন হবে, আবার যখন এই হাত কাজ করবে তখন এই হাতের কিনো আঙ্গুল দ্বারা এখানে আমরা কাজ করব। এভাবে আমরা শুরু থেকে ও পর্যন্ত লিখব। অর্থাৎ লিঙ্ক দিয়ে যখন আকার দিব তখন হয়ে যাবে
সরিয়া। আবার লিঙ্ক দিয়ে যখন এখানে চাপ দেবো তখন হয়ে যাবে রস্য ই। কিন্তু লিঙ্ক ছাড়া যদি আমি এগুলোকে চাপি তাহলে এটা আকারের আকার, এটা রস্যি, এটা দীর্ঘ ইকার। দীর্ঘ ইকার নিতে হলে আমাকে শিপ ধরে দিতে হবে, রস্য উকার চাপ দেবো, রস্য উকার এমনিতেই আসবে। দীর্ঘ উকার পেতে হলে আমাকে শিপ ধরে চাপ দিতে হবে, রিকার এমনিতেই আসবে। যদি রেপ ব্যবহার করতে চাই তাহলে আমাকে শিপ ধরতে হবে, ধরে চাপ দিলে রেপ আসবে। ঠিক এইভাবেই, অর্থাৎ যে কিগুলোতে দুইটা করে অক্ষর আছে আমরা নিচের বর্ণগুলো এমনি এমনিই পাবো চাপ দিলেই, কিন্তু উপরেরটা নিতে হলে আমাকে অবশ্যই শিপ ধরে চাপ দিতে হবে, তাহলে আমি উপরের বর্ণটা পেয়ে যাব। এভাবে আমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখব, শুরু থেকে উ পর্যন্ত লিখব, আকারগুলো দেখব কোথায় কোন আঙ্গুলে আমার আকার আছে, কোন আঙ্গুলে দীর্ঘ ইকার আছে, কোন আঙ্গুলে রস্য উকার আছে, এগুলোকে প্র্যাকটিস করব। এভাবে আমি প্রথম কাজ, দ্বিতীয় কাজে সরিয়ে সরিয়ে লিখব এভাবে। তারপরে চলে যাব তৃতীয় কাজ। তৃতীয় কাজে আমাকে জানতে হবে যুক্ত বর্ণ কিভাবে আমরা তৈরি করব। যেমন প্রথম যুক্ত বর্ণ আমরা লিখতে চাই ক ক। এই কটা কখন ব্যবহার করি? যেমন পাক্কা, ছক্কা, চক্কর এসব লেখার ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি বলতেছি ক প্লাস ক লিখলে কিন্তু এই ক ক হয়ে যাবে। প্লাস মানে লিঙ্ক, যে লিঙ্কটা আমরা এতক্ষণ দেখলাম জির উপরে, কিবোর্ডে জির উপরে লিঙ্কটা, অর্থাৎ এই যে ছোট্ট এই লিঙ্কটা, এটা অর্থাৎ এই হাতে আছে ক, এখানে ক লিখবো, এই হাতে দিব লিঙ্ক, আবার আমি এখানে ক চাপ দিব, তাহলে আমার কয়ে ক হয়ে যাবে। এই লিঙ্ক ব্যবহার করেই আমরা সবসময় যুক্ত বর্ণ তৈরি করব। লিঙ্ক ব্যবহার করে সরিয়ে সরিয়ে তৈরি করলাম, লিঙ্ক ব্যবহার করে এই যুক্ত বর্ণগুলো তৈরি করব। এইভাবে আমরা সবগুলো প্র্যাকটিস শুরু করব। যেমন ক লিঙ্ক আমি লিখতেছি, ক লিঙ্ক শিপ ধরে, আবার শিপ ধরে ছাড়াই ছিল ক লিঙ্ক কয়ে ক আমার তৈরি হয়ে গেল। এটা ক প্লাস দন্তাস্য, যেমন বক্স লিখতে আমরা ব্যবহার করি, ক লিঙ্ক এই দন্তাস্য বক্স। তারপরে ক লিঙ্ক ট, এই ডক্টর লিখতে আমরা একটা ব্যবহার করি, ক লিঙ্ক ট। তারপরে যাব হ লিঙ্ক রি চিহ্ন দিব, তাহলে আমার হৃদয়, হ রি। এখানে আমি একটা জিনিস লক্ষণীয়, আমার এই চিহ্নটা হ প্লাস রিকার, এখানে যদি আমি শিপ দিয়ে লিঙ্ক দিই তাহলে কিন্তু আমার অ্যাড হচ্ছে না, অর্থাৎ এটা লিঙ্ক ব্যতীত। হ আমি দিলাম লিঙ্ক, তারপরে আমি রিকার চাপ দিলাম, দেখেন রি পরিবর্তন হলো, কিন্তু এই বর্ণটা তৈরি হয়নি। অর্থাৎ এই ক্ষেত্রে কি করতে হবে, হ শুধুমাত্র লিঙ্ক দেব না দিয়ে যেখানে আমাদের রিকার বর্ণটা আছে এই রিকার চাপ দেব, তাহলে হয় রি। যেমন হৃদয়, সুহৃদয়, হৃষ্ট এসব ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করে থাকি। তারপরে হ লিঙ্ক মধ্যাহ্ন, সেখানে আমার তৈরি হয়ে গেল। যেমন অপরাহ্ন, পূর্বাহ্ন ব্যবহার করতে যেটা আমরা ব্যবহার করি, যেমন অপরাহ্ন, এখানে অপরাহ্ন, পূর্বাহ্ন, হ লিঙ্ক মধ্যাহ্ন। এখানে এসে ব্যবহার করব হ লিঙ্ক দন্তান্ন, সায়াহ্ন, মধ্যাহ্ন, বহি এইসব ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করে থাকি। ক্ষীয় লিখব, অর্থাৎ ক লিঙ্ক শিব ধরে পাটকাটা মদিরাস্য, ক্ষীয়। এই ক্ষীয়টা তৈরি হয় শিক্ষা, ক্ষমা, ক্ষমতা এসব সময় ব্যবহার করব। চলে যাব, এটা লিখব হ লিঙ্ক ম, যেমন ব্রাহ্মণ, ব্রক্ষা, ব্রহ্মপুত্র এসব ক্ষেত্রে আমরা ব্যবহার করি হ লিঙ্ক ম। তারপরে যাব লক্ষ্মী, লক্ষণ, এটাতে তিনটা বর্ণ, ক লিঙ্ক পাটকাটা মদিরাস্য লিঙ্ক ম। তারপরেরটা হচ্ছে তীক্ষ্ণ, ক লিঙ্ক শিব ধরে পাটকাটা মদিরাস্য, আবার লিঙ্ক, আবার আমার মধ্যাহ্ন, তীক্ষ্ণ। এরপরে ব্যবহার করব মিত্র, নেত্র, পত্রিকা, অর্থাৎ ত দিয়ে শুধু রফালা চাপ দেব, এখানে আর কোনো লিঙ্ক প্রয়োজন হবে না। যদি আমি এখানে ত লিঙ্ক রফালা চাপ দিই, দেখেন পরিবর্তন, অর্থাৎ যুক্ত হচ্ছে না, অর্থাৎ এটাতে আবার লিঙ্ক প্রয়োজন নেই। অর্থাৎ আমরা শুধুমাত্র লিখব ত দিয়ে রফালা, তাহলে আমরা মিত্র, নেত্র, পত্রিকা লেখার ক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করি সেটা তৈরি হয়ে যাবে। চলে যাচ্ছি পরেরটাতে, স্বাতন্ত্র, অর্থাৎ ন লিঙ্ক তো, লিঙ্ক রফালা, এখানে কিন্তু রফালাতে লিঙ্ক হবে না, কিন্তু ন লিঙ্ক তো, তারপর রফালা লিঙ্ক উন্তস্থ জ, একটু ঝামেলা হচ্ছে, ন লিঙ্ক তো রফালা লিঙ্ক
হচ্ছে অন্তস্থ জ, অন্তস্থ জ দিলেই স্বাতন্ত্র লেখা যায়, এটা ব্যবহার করি। অর্থাৎ এতে একটু ঝামেলা হতে পারে প্রথমেই, যেমন দুনটার ন লিঙ্ক, আবার তো, তারপরে রফালা, রফালার পরে আবার হচ্ছে লিঙ্ক, তারপরে অন্তস্থ জ বর্ণটা চাপবো, চাপলেই দেখেন এটা তৈরি হয়ে গেছে। এরপরে যাব শত্রু লিখতে, যেটা ব্যবহার করি ত লিঙ্ক র লিঙ্ক রস্য উ, রস্য উতে লিখতে আমরা ব্যবহার করব এই রস্য উ, এই শত্রু। অর্থাৎ এটাতে ব্যবহার করলাম তো লিঙ্ক, এখানেও লিঙ্ক হবে না, শত্রু তোতে শুধু রফলা তারপর রস্যকার চাপ দিব, এই শত্রু। অর্থাৎ লিঙ্ক ব্যবহার করলে এখানে আবার প্লাস থাকলে সব ক্ষেত্রে লিঙ্ক হবে তা না, কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সেই ব্যতিক্রমগুলোও কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করতেছি। অর্থাৎ আবার দেখতেছি তোদে শুধুমাত্র রফলা, কোনো লিঙ্ক হবে না, তারপরে শুধুমাত্র রস্যকারে চাপ দিব, তাহলে সেই শত্রু লিখতে যে শব্দটি আমরা তৈরি করি সেটা হয়ে গেল। এখানে প্লাস থাকলেও এই ক্ষেত্রে কিন্তু আমরা লিঙ্ক ব্যবহার করব না। তারপরে চক্র, আক্রমণ, চক্রান্তর ক্ষেত্রে আমরা যেটা লিখে থাকি ক দিয়া রফালা, শুধুমাত্র রফালা, কোনো লিঙ্ক প্রয়োজন নেই এখানে, শুধুমাত্র ক তারপরে রফালা। তারপরে চলে যাব ভ্রু, অর্থাৎ ভ লিঙ্ক না, শুধুমাত্র ভ রফালা লিঙ্ক রস্যু, এখানেও লিঙ্ক হবে না, সরি, ভ রফালা রস্যু ভ্রু। তারপরে বর্ণটা তৈরি করতে ভ র ছিপ ধরে দীর্ঘ উ, অর্থাৎ এই দুটাতেই কিন্তু আমারও কোনো লিঙ্কের প্রয়োজন হয়নি। কি লিখলাম ভ, শুধুমাত্র নিচে রফালা, রফালাতে চাপ দিব, তারপরে এখানে র দীর্ঘ উ আছে, তাহলে শিপ ধরে দীর্ঘকার চাপ দিব, তাহলেই আমার এই শব্দের অক্ষরটা তৈরি হয়ে যাবে। তারপরে চলে যাচ্ছি জ্ঞান, বিজ্ঞান লিখতে যেটা ব্যবহার করি বলি জ লিঙ্ক শিপ ধরে ইয়েও চলে আসবে, এটাতে লিঙ্ক ব্যবহার করতে হবে। আবার আমরা অজ্ঞান, গঞ্জ, জলাঞ্জলি লিখতে ব্যবহার করি ইও লিঙ্ক বর্কিত জ। তারপরে লিখব ইও লিঙ্ক চ, যেমন বাঞ্ছনা, মঞ্চ, সঞ্চয়, 50 এগুলো লিখতে আমরা যেটা ব্যবহার করি। তারপরে বাঞ্ছনীয়, এখানে ইও লিঙ্ক ছ দিলেই হয়ে যাবে বাঞ্ছনীয়, বাঞ্ছিত, বাঞ্ছা, এই শব্দটা তৈরি করতে পারবো। তারপরে উষ্ণ, তৃষ্ণা, অর্থাৎ পার্কের মধ্যে স লিঙ্ক মধ্যাহ্ন ব্যবহার করব, এখানে উম লিঙ্ক ক, তারপরের শব্দটা উম লিঙ্ক গ, তারপরের শব্দটা তৈরি করতে ব্যবহার করব ত লিঙ্ক ত, যেমন উত্তাল, মত্ত, এখানে আমরা এটা ব্যবহার করতে পারি। এরপরে ব্যবহার করব আত্মা, আত্মীয় লিখতে ত লিঙ্ক ম। তারপরে শক্ত, ভক্তি, এটাতে ব্যবহার করব ক লিঙ্ক ত। এখানে রস্যু আছে, অর্থাৎ র দিয়ে শুধুমাত্র রস্যুকারে চাপ দিব, এখানে আমার লিঙ্ক ব্যবহার করার প্রয়োজন নেই, যেমন রয়ের রস্যুকারে লিখতে যেটা আমরা ব্যবহার করব। তারপরে রূপক, এই দীর্ঘকারের ক্ষেত্রেও সেম, র দিয়ে শুধু শিপ ধরে দীর্ঘকার চাপ দেব, কোনো লিঙ্ক বাটনে চাপ দেব না, লিঙ্কে দিলেই এটা আর যুক্ত হবে না। মধ্যাহ্ন প্লাস ট, যেমন ঘন্টা, বন্টন, এখানে আমরা মধ্যাহ্ন লিঙ্ক ট দিলে ঘন্টা বন্টনের ক্ষেত্রে যেটা ব্যবহার করে থাকি। কণ্ঠ, নয়ে ঠ, মধ্যাহ্ন লিঙ্ক ঠ দিলেই এই কণ্ঠ লিখতে যেটা ব্যবহার করি সেটা তৈরি হবে। আবার মধ্যাহ্ন লিঙ্ক ড দিলে কাণ্ড, দণ্ড, এই অক্ষরগুলো আমার তৈরি হয়ে যাবে। তারপরে বিষণ্ণ লিখতে মধ্যাহ্ন লিঙ্ক মধ্যাহ্ন। উত্থান, উত্থাপন, এতে ত লিঙ্ক থ। ক র লিঙ্ক তর্ক, এখানে আমরা শুধুমাত্র র লিঙ্ক এটা দিয়েও পারি, অথবা ক শিপ ধরে এখানে রেপ দিলেও পারি। অর্থাৎ আমার কিনু আঙ্গুলের বাম হাতের কিনু আঙ্গুলের উপরে রেপ আছে, আমরা র লিঙ্ক ক দিলেও এটা তৈরি হবে, অথবা শুধুমাত্র ক লেখে শিপ ধরে এখান থেকে রেপ দিব, তর্ক, এই কয়ের উপর রেফ বর্ণটা চলে আসবে, যে কোনোভাবে আমরা লিখতে পারবো। উপলব্ধির ক্ষেত্রে যেটা ব্যবহার করি ব লিঙ্ক ধ। তারপরে উদ্দেশ্য, উদ্দীপকে ব্যবহার করব দ লিঙ্ক দ, অর্থাৎ এই বর্ণটা তৈরি করতে আমার দ লিঙ্ক দ প্রয়োজন, এটা তৈরি করতে আমার প্রয়োজন দ লিঙ্ক ধ দিলে এটা তৈরি হয়ে যাবে।
এটাতে তৈরি হবে দ লিঙ্ক ভ, উদ্ভব, উদ্ভট, উদ্ভিদ, এই ক্ষেত্রে এটা তৈরি করব। অর্থাৎ সম্মতি, ম লিঙ্ক ম। তারপরে নিম্ন অর্থাৎ ম লিঙ্ক দুন্তান্ন। তারপরে ম লিঙ্ক ফ, ম লিঙ্ক ফ, দুন্তান্নয়ে ন যেখানে দুন্তান্ন লিঙ্ক দুন্তান্ন। সাধারণত যে কোনো দুইটা বর্ণ তৈরি করতে আমাদের দুইটা লেখার মাঝখানে লিঙ্ক প্রয়োগ করলে বর্ণগুলো যুক্ত হয়ে যাবে। তারপর দুন্তান্ন লিঙ্ক দ, দুন্তান্ন লিঙ্ক ধ, অন্ধ লিখতে এটা ব্যবহার করব। দুন্তান্ন লিঙ্ক ম, উন্মাদ, প লিঙ্ক ত, প লিঙ্ক প। তারপরে প লিঙ্ক দুন্তাস্য, লিপসা, অভিষ্পা, উল্কা লিখতে ব্যবহার করব। ল লিঙ্ক ক, ল লিঙ্ক প, ল লিঙ্ক ট, উল্টা লিখতে ব্যবহার করে থাকি যেটা। ক লিঙ্ক দুন্তাস্য, ক লিঙ্ক দুন্তাস্য লিঙ্ক ক, আমি ভুল প্রয়োগ করে ফেলছিলাম। দুন্তাস্য লিঙ্ক ক, দুন্তাস্য লিঙ্ক থ, অস্থির, দুস্থতে এটা ব্যবহার করে থাকি। তারপরে দুন্তাস্য লিঙ্ক ট, এটা তৈরি করব। দুন্তাস্য লিঙ্ক ত, এটা ব্যবহার করব। দুন্তাস্য লিঙ্ক প, অর্থাৎ প্রতিটা বর্ণ যখন এখানে আমরা দেখব, এখানে দুন্তাস্য প দেখতে পাচ্ছি, আমরা শুধু দুন্তাস্য লিঙ্ক প এভাবে চেপে দিব। এই বর্ণগুলো দেখেই আমরা যেন যুক্ত করতে পারি, তাহলে আমাদের বাংলা লিখতে আর কোনো অসুবিধা হবে না। এই তিনটা পদ্ধতি প্রয়োগ করার পরে আপনি যে কোনো ধরনের বাংলা আপনি টাইপ করতে পারবেন, আপনাকে আর কোনো অক্ষর খুঁজতে হবে না। দুন্তাস্য লিঙ্ক ফ এখানে আমরা দেখবো আর এটাকে চেষ্টা করব কি কি দিয়ে বানানো হয়েছে। এটা যেমন এটা পাটকারের মধ্যে স ক, তাই আমরা লিখব পাটকারের মধ্যে স লিঙ্ক ক দিলেই আমরা এটা লিখতে পারবো। ঠিক এইভাবে আমরা এই যুক্ত বর্ণগুলো আমরা প্র্যাকটিস করব। এই কয়টা যুক্ত বর্ণ যদি আমরা না দেখে লিখতে পারি, তাহলে বাংলা লেখার জন্য আর আমার কোনো দিকে তাকাতে হবে না। এভাবে আমরা একের পর এক এই বর্ণগুলো টাইপ করব এবং তারপরে আমরা বাংলা লেখা শুরু করব। প্রথমে আমরা বাংলা লিখব, এরকম রস্বইকারে চাপ দিব, রস্বইকারে ব, দুন্তাস্য, আবার রস্বইকার ল লিঙ্ক ল, বিসমিল্লাহ, রস্বইকার হ, র বিসমিল্লাহির, রয়া দিয়ে আকার হ, ময়াকারে মা, নয় রস্বইকারে নি, আর রহমানির রু, রহিম। তারপরে আমরা ডারি দিব। ডারিটা কোথায়? লিঙ্কের উপরে, যেটা জি অক্ষর কিবোর্ডের, জির অক্ষরের উপরে লিঙ্ক একটা আছে, লিঙ্ক তার উপরে একটা হচ্ছে ডারি বাংলা লেখার ক্ষেত্রে। এভাবে আমরা বাংলা টাইপ করব। আমার ডারিটা কোথায়? আমরা ডারিটা দেখাচ্ছি। আমরা যে যুক্ত বর্ণের শেষে আমরা চলে যাচ্ছি আবার সেই কিবোর্ডের ছবিটার উপরে, আমরা দেখব এখানে ডারিটা কোথায়। এই যেটাকে আমরা বলি ডারি, লিঙ্কের উপরে যেটা আছে এটা হচ্ছে ডারি। অর্থাৎ কোনো কিছু লেখার পরে যদি আমরা এখানে চাপ দেই তাহলে সেটা আবার ডারির কাজ করবে। অর্থাৎ যেটা বললাম আমরা, যেমন এখানে আমি একটা ডারি দিব, তখন আমরা এই শিপ ধরে ওটা চাপ দিব। এই শিপ ধরে যখন আমি এটা চাপ দেবো, এটা উপরে আছে তাই শিপ ধরে দিতে হবে। শিপ ধরে চাপ দিলে আবার ডারিটা চলে আসবে। এভাবে আবার ডারি লিখবো। কোমা কোথায় আছে? এই আঙ্গুলটা নিচে গেলে এখানে কোমা, এখানে আবার কোমা ব্যবহার করব। ইংরেজির জন্য এখানে ফুল স্টপ। এই বিভিন্ন চিহ্নগুলো আমরা এখান থেকে দেখে দেখে এভাবে আমরা প্র্যাকটিস শুরু করব। তাহলে প্রথম কাজ করব, ব্যঞ্জন বর্ণ লিখব ক থেকে চন্দ্রবিন্দু। তারপরে স্বরবর্ণ লিখব, স্বরবর্ণ লিখব হচ্ছে শুরু থেকে ও পর্যন্ত। তারপরে লিখব তৃতীয় নম্বর কাজ, যুক্ত বর্ণ প্র্যাকটিস করব। এই তিনটা কাজ ইনশাআল্লাহ আজকে আমরা প্র্যাকটিস করব। আসসালামু আলাইকুম।